রোজাটা এগু ভরা যায় না, মানুষের দরজা কাটিয়া মারি দি শোনা যায়, মাঝে মাঝে কে শোনা যায়, আল্লাহ মাফ করুক। কিন্তু রোজাটা উভাস ধরিয়ে বয়া আপনার শরীর দিয়ে কথা এর লাগে এই শারীরিক একটা ইবাদত আমরা আল্লাহ দিছেন, এটাও ইয়ে তাহলে আমরা বডির খাজনা ভালো লাগে, সজ্জা দেওয়া লাগে, রুকু লাগে, দেখাওয়া লাগে, সিধাওয়া লাগে, কুহুদ করা লাগে, জুলুস করা লাগে, তাশাহুদ করা লাগে। কিন্তু রোজাটা উভাস ধরিয়ে বয়া আপনার শরীর দিয়ে কথা এর লাগে এই শারীরিক একটা ইবাদত আমরা আল্লাহ দিছেন, এটাও ইয়ে তাহলে আমরা বডির খাজনা। 1 বছর 2 বছর মোবাইল চললে মোবাইল দিয়ে আবার ইয়ে করো আপডেট রিস্টোর ভাইরাস কাটিয়া ফরম্যাট বালা করে মারার বাদে আবার এগুলো নয়া ভাবে হয়ে যায়। ওলা 12টা মাসের মাঝে রমজান মাস হয়ে থাকলো, আমরা আল্লাহর দরবারও আপডেট হইবার মাস। যে আয়াতে করিমা রোজা সম্পর্কিত আল্লাহ কইছেন, কইয়া এই আয়াতের শেষে কিন্তু একটা কথা কইতে লক্ষ্য রাখবা। রাইট 3টা 4টা 14 মিনিটও আপনি খাওয়া শেষ করে দিলা, আর ফার্স্ট 31 বা 32 আপনি ইফতার করতা, ওই যে আস্থা দিন আপনি উপবাস করিলা, আল্লাহ কইতে এটা কিতার লাগি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন আমরা পরহেজগার বনতাম করিয়া। সুবহানাল্লাহ। শায়দ আশা করা যায় তোমরা এই রোজা ধরিয়া পরহেজগার বনবা, তাকওয়াওয়ালা বনবা, মুত্তাকি মানুষ বনবা। তার কারণ রোজা ধরিয়া আল্লাহর কাছে লওয়ার সংজ্ঞাটা কি? তাফসীর ইবনে কাসীরের মধ্যে আমি ইমাদুদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নয় ওয়া তাদিকু লিমাসালিকি শাইতান। রমজান শরীফ রোজা ধরার লগে লগে আমরা শরীরের মাঝে শয়তানে 8 বার যেটা রোগ আছে, আপনার সারাদিন না খেয়ে রোয়ার কারণে আপনার শরীরের মাঝে রোড যে গুণ আছে এই গুণ কাঁচা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এর লাগে আমরা কাঁচা শরীরের রাস্তার ভাই কাঁচা রোডে দি শয়তানের জামা সারতে পারে না। সুবহানাল্লাহ। মনে রাখবা, এটা কিন্তু আমি তাফসীরটা কি বলছি, এটা কোনো কিচ্ছা কাহিনী নয়। রোজা মাস রোজা ধরিয়া আপনি হেরান হইলা, টায়ার্ড হইলা, শরীর কমজোরি হইল, চোখ কামাইলো, মুখ কামাইলো। আল্লাহ তাফসীরের মাঝে ইমাম ইবনে কাসীরে লেখরা যে এই রোজা ধরার কারণে শরীরের ভিতরে শয়তান 8 বার যেটা রোড আছে, এটা সব রোড ভামসার হয়ে যায়, শয়তান আটিতে পারে না। জোরে হোক সুবহানাল্লাহ। ভালো করে ইয়াদ রাখবা। আমরা জেলা রোজা ধরিয়া রইলা, আগর জমানার রোজা আসলো না বলে কিলা, বলে আগর জমানার রোজা আসলো, ইফতার করার বাদে আর ঘুমানি নাই। যদি কেউ ইফতার করার পরে ঘুমাই যায়, স্ত্রী সহবাস করিলায়, শরীয়তের দৃষ্টিতে তাহলে মানুষের আর ফতা খাওয়া নাই। ইফতার করছেন, খুব টায়ার্ড হয়েছেন, হঠাৎ পালঙ্গে আজান দিয়েছেন, তোরা চোখ লাগি গেছে তারাবির আগে, আমরা দেশের কথা কইয়া, যখন আপনার চোখ লাগি গেছে আর আপনার ফতা খাওয়া নাই, বলে জমানা আসলো, আপনার ঘুম হয়ে গেছে, ফত হয়ে গেছে, আর আপনি না। যেমন ধরো 5টায় 31 আপনি ইফতার করলাম, ফোনে 6টায় নামাজ পড়িলা, 6টার সময় আপনি ওয়ালো আযান দিয়ে ঘুমাই গেলা, মাত্র 4 মিনিট বা 5 মিনিট যদি আপনি ঘুমাই, তাহলে আপনি যখন সজাগ হইলা তখন আপনার সেহরি খাওয়ার নাই। বাবারে বাবা, রাত 4টায় খাইয়া বাদর দিন দিনও উপাস থাকতো, এখন তো মাগরিবের নামাজ পড়িয়া টিলা নিয়ে ঘুমালে, এখন আস্থা সামনের রাইতো রোজা আর বাদর দিন সারা দিনও রোজা, রোজা ডবল না মাতো না। এগু ভরা যায় না, মানুষের দরজা কাটিয়া মারি দি শোনা যায়, মাঝে মাঝে কে শোনা যায়, আল্লাহ মাফ করুক। এর লাগে আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল, এভাবে রোজা আসলো। আন্না রাজুলাম মিনাল আনসার, আনসার গোত্র থেকে এক ব্যক্তি যার নাম হইল সিরমা, সাদরে মিম গুলতে সিরমা কে সুরমা পড়েন। এই নলা ইফতার করছেন, ইফতার করার পরে তান সামান্য ঘুমানি আইছে, টিফানির বাপ আইছে, ঘুমাই গেছেন। এখন তো ঘুম থেকে সজাগ হইছেন, এখন তো আর সেহরি খাওয়া নাই।
আর তো ভাত খাইতে পারতা না, কারণ উপাস রইতা। এভাবে রাত্রির বেলা আল্লাহর বান্দা উপাস রইলা। পরের দিন দিনের বেলা রাসূলুল্লাহর সামনে আল্লাহর বান্দা গিয়া খাড়া হইলা। আল্লাহ নবী দেখে কইলা, কি অবস্থা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওলা খান ফতা খাইছি না, ফতা সেহরি ইফতার করিয়া আর আমি ঘুমাই গেছিলাম, আর তো কিছু করছি না। আর ঘুমাই গেলে তো রোজা আবার ঘুরিতেই শুরু হয়ে যায়, আর সুযোগ পাইছি না ইনো মাঝখানো বালা করে খাইবার। এর আগে আবার ঘুম লেগে গেছে। একটা ঘটনা, মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাধারণ মানুষ না হযরত উমর, তাই নলে একদিন ইফতার করছেন। ইফতার করার বাদে তাই লাফা না মা ঘুমাই গেছেন, অথচ তান বিবির লাগি মিলামিশাও করে লাইছেন। এখন তো তা না, আর ফতা খাওয়া নাই, আর তো ফতা খাওয়া নাই। এভাবে হযরত উমর আল্লাহর হাবিবের দরবারে গেলা। ডাবল রোজা ধরিয়া রাসূলুল্লাহর দরবারে যাওয়ার কারণে রাসূলুল্লাহ দেখে কইলা, কিটা অবস্থা? দুইজনে আল্লাহর হাবিবের খেদমত, দুইজনের আরজ রাখতে রাখতে আমার আল্লাহ কোরআনে কারীমের দ্বিতীয় আয়াতে কারীমা আল্লাহ নাযিল করে দিয়েছে, ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم। দরবারে রিসালত ঘটনা কইতে কইতে আল্লাহ আয়াত নাযিল করে লাইছেন, যাও রে দুনিয়ার মুসলমান, এখন আজ থেকে তোমরা রমজান মাস রাত্রি বেলা তোমরা স্ত্রী সহবাস করতে পারবা। সুবহানাল্লাহ কইনা। আর নইলে আপনার অবস্থা কি তৈত? এর বাদে আপনার তেরাবি ইফতার করিয়া আপনি লম্বা ঘুমে দিয়েও আপনি গিয়া তেরাবি ফড়ুক বাধা না যাইতেছে। এই জমানা যদি আমরা থাকতাম তাহলে আমরা অবস্থা কি হইতো? এর গতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমি আপনাদের সামনে মনস্থ করছি এই পবিত্র রমজান মাস সম্পর্কে সামান্য দুই চারটা কথা কইমু। যেহেতু আমরা রোজা মাস সামনে রাখিয়া আমার দৃঢ় বিশ্বাস, যদি আমরা দুই চারটা কথা শুনি, নিশ্চয় আমরা পবিত্র মাসের মাঝে এই জিনিসের আমরা আমলটা করতাম পারবো ইনশাআল্লাহুল আজিজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করতে সারাই হোক, আমিন। রাসূলুল্লাহ ফরমায়, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাউ তা'লামা উম্মতি মা ফি রমাদান লাতামান্নাউ আন তাকুনা সানাতা কুল্লাহা রমাদান। রাসূলুল্লাহ ফরমায়, যদি আমার উম্মতে বুঝ পাইতা রমজান শরীফের মাঝে কিতা আছে, তাহলে আমার উম্মতে 12টা মাস রোজা ধরতা করি আশা করলাও নে। নবীজি কইতে আমার উম্মতে যদি ভালো করে বুঝতে পারতা রোজাত কিতা আছে, তে তারা কইলো নে লাতামান্নাউ আন তাকুনা সানাতা কুল্লাহা, সারা 12টা মাস রোজা রইতো। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ ফরমায়, লিআন্নাল হাসানাতা মুজতামাআ, রমজান শরীফের মাঝে আল্লাহ যত বালা আছে সারা জমাইয়া দিলেন। লিআন্নাল হাসানাতা ফীহি মুজতামাআ ওয়াত তাআতু মাকবুলা, রমজান শরীফের ইতাআত রে আল্লাহ করার লগে 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 আল্লাহ কবুল করিলাই। ওয়াদ দাওয়াতু মুস্তাজাবাতুন, রোজার মাসের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। পাওয়া গেছে না এটা মার্কশিট পাওয়া গেছে। ও এটা তো আমরা মাদ্রাসা শিবাদুল কি তৈল তুমি আগরতলার সার্টিফিকেট সার্টিফিকেট নি ধরো খানা বেলাইছো যাক দেখছেন। আমি একটা কথা কইলাম মেইন যত আইছেন লিও জিল্লা আইছেন অ্যাডভার্টাইজার আগে মালিক কাড়া। সুবহানাল্লাহ। কথাটা ভালো কথা না। হ্যাঁ, যদি ছেলেটাই থাকতো না বা অ্যাড্রেস আমরা চিনতাম না, তো কত নিজেও চিন্তা করলাম না যে কোন মানুষটা ডকুমেন্টটা ভালো হইল। যাই হোক, ওয়াদাওয়াতু মুস্তাজাবাতুন, রাসূলুল্লাহ ফরমান রোজা মাসের দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ কইবানি। ওয়াযুনুবু মাগফুরাতুন, আল্লাহর যাতে রোজা মাস গুনাহ মাফ করিয়া দেয়। ওয়াল জান্নাতু মুশতাকাতুল লাহুম, আর রোজা মাস আল্লাহর যাতে জান্নাত রে আল্লাহ মস্তক করিলেন। জোরে হোক সুবহানাল্লাহ। কত সুন্দর নবীজির কথা। ওয়ান হাফস ইবনুল কবির আন্নাহু ক্বালা ইয়াকুলু দাউদ তাই
غلبني النوم في أول ليلة من رمضان فرأيت الجنة فكأني جالس على شط نهر من در وياقوت إذ رأيت جوار الجنة كأنهن الشمس من نور وجههن فقلت لا إله إلا الله محمد رسول الله. حفص بن الكبير تاين رواية قدّا أنه قال يقول দাউদ তাই ওলি আল্লাহ কইছই গালাবানি নহমু ফি আউয়ালি লাইলাতিন মিন রমাদান, যে রমজানের প্রথম রাত্রিতে তানে রোজা মাসে গুলবা বানাইলিছে। গুলবা অর্থাৎ কিতা করতা কিতা না। আমরা রলা পয়লা রোজার দিন দেখিও মানুষ মুসলি যান জিলাপি খাইতা করি, দুইটা খাওয়ার বাদে আর হ্যান্ডে বেরেস কি জানো বাসাইতা গাই লই যান নি জানিয়েন না, সকলটা বুধ হয় না। ও এনামূল থুড়া শুনছি কইছেন, আমিও কইয়ার 12টায় একটায় বেঠিন আমরা মা বোনিন তোরে উমদালো আরাইয়া আর রিফাইন তেল ডালতে ডালতে ইয়াল এক টুকরি বড়া 3টা খাওয়ার বাদে আর পানি আধা গ্লাস খাওয়ার বাদে কানা মিনাল সেফটা ও হুদা বড়া সদ্যকু নষ্ট করতে কেন আসা না নিমা এর লাগে একটু কন্ট্রোলে থাকবা। কথাটা যদিও ডাইরেক্টলি হদিস কুরানো নাই, বড়ার কথা তেলর কথা ডাইরেক্টলি আয়াত বা হদিস হইলে আইছে না, কিন্তু এটা ফজিলত দেখলে পাওয়া যায়। আমি মাঝে দি কইয়ার অযথা সময় নষ্ট করবা না। এই 30 দিন 29 দিন গোনা দিন আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল। ও দাউদ তাই এখন পয়লা রমজানের দিন তানে আল্লাহ এই রমজানের পবিত্র মাসের পয়লা রাইতে তানে গুলবা বানাই লাইছে। ফারাইতুল জান্নাতা, বাপ রে বাপ, তাই রাইত খাবে দেখুন জান্নাত রে, সুবহানাল্লাহ। ফাকান্নি জালিস, তান দারো জান্নাত বটনে वाला আলা শাত্তি নহরিন, বাপ ভাই গো নহরর নদীর উপরে মিন দুররিন ওয়া ইয়াকুত, আর এই জান্নাত হইল ইয়াকুতের পাথরে সাজাইল। ইয রাআইতু জিওয়ারিল জান্নাতা, যখন তাই জান্নাতের সাইডে দি ভিতরে দি আশপাশ ঘুরা শুরু করলা, কান্নাহুন্না শামসুম মিন নূরি ওয়াজহাহুন্না, আস্তা জান্নাতের ভিতরে খালি সূর্য লাইটের মতো দেখলা। সুবহানাল্লাহ। ফাকুলতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দাউদ তাই জান্নাতের ভিতরে সূর্যের আলো দেখে কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাকুলনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত দাউদ তাই কইতরা টান খাওয়ার লগে লগে দেখা যায় জান্নাতের সারা কলিমা পড়া শুরু করে দিছে। জান্নাতের সারা কিতা সব লাইটের মতো সূর্যের মতো লাল। ওই সময় আপনার নূরে তাকিয়া আলো আর সূর্য তাকিয়া আলো আর জান্নাতের ভিতরে তাকিয়া কিতা নাহনু লিল হামিদিনা, জান্নাতের একটা লাইটে কয় আমরা আল্লাহর তারিফ করার লাগিয়া, আসসাইমিনা আমরা রোজা ধরনে वाला, আর রাকিঈনা আমরা রোজা মাস রুকু করনে वाला, আসাজিদিনা আমরা রোজা মাসের মাঝে সিজদা করনে वाला। কোকানা সুবহানাল্লাহ। তো বুঝা গেল রমজান শরীফের রুকু সিজদা নামাজ তাসবিহ তাহলিল যেগুলো আছে এগুলো আলাদা একটা স্পেশাল লিস্ট স্থান পায়। দাউদ তাইর ঘটনায় বুঝা যায় রমজান শরীফের সমস্ত ইবাদতের বদলার জন্য। সুবহানাল্লাহ। ভালো করে ইয়াদ রাখবা। শুধু তাই না, আল্লাহর হাবিবে ফরমান আল জান্নাতু মুস্তাকাতুন ইলা আরবাআতি নফর। আল্লাহর হাবিবে ফরমান আল জান্নাতু মুস্তাকাতুন ইলা আরবাআতি নফর। চার গুরু মানুষের লাগি জান্নাত হইল মুস্তাকেরা, জান্নাত পাইব বলে কারা জান্নাত কিনারা লইলা তালিয়াল কোরআন, যারা তিলাওয়াত করে কোরআন শরীফ, ওয়া হাফিজুল লিসান, যারা আপনার জবানকে হেফাজত করে। দেখরানি কোরআন ফয়লা কইয়া বাদে জবান আনছো, আপনি সারাদিন তিলাওয়াত করেন আর জবান দিয়ে আরেকজনকে দুঃখ দিন, তো এখানে কাজও লাগে না। 1 নম্বর হইল আল্লাহ নবী ফরমান তালিয়াল কোরআন, যারা ডাইমি তিলাওয়াত করব তারা লাগি আল্লাহ জান্নাত খাসা লাগাইয়া রাখবা। 2 নম্বর হইল ওয়া হাফিজুল লিসান, যারা তার জবানের হেফাজত করবা।